ভোটের লড়াইয়ের খবর জানাতে যশোর থেকে যুক্ত হবেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। আশা করছি বড় পর্দায় পাওয়া যাবে সোমাকে। সোমা, ভোটের আর মাত্র 5 দিন বাকি, একটু জানতে চাই লড়াই কেমন জমে উঠলো? আসিফ, আমরা এই মুহূর্তে রয়েছি যশোর সদরে। আপনি জানেন যে যশোরের যে 5টি সংসদীয় আসন, সেই 5টি সংসদীয় আসনে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে আওয়ামী লীগ অনেকটা একচেটিয়াভাবেই মাঠে রয়েছে। অন্যদিকে বিএনপি তাদের যে অভিযোগ, তারা মাঠে নামতে পারছে না। এর মধ্য দিয়েই কিন্তু বিএনপি তাদের প্রচারণা যতটুকু সম্ভব ততটুকু চালিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি সদরে। এখানে আপনি জানেন আওয়ামী লীগ প্রার্থী কাজী নাবিল আহমেদের প্রতিপক্ষ হিসাবে এখানে রয়েছেন প্রবীণ বিএনপি নেতা তরিকুল ইসলামের ছেলে, যিনি অরিন্দ ইসলাম অমিত। আমরা সরাসরি তার কাছ থেকে জানতে চাই, আজকে তো সেনাবাহিনী মাঠে নেমেছে, আপনাদের একটি আশাও ছিল যে তারা মাঠে নামলে হয়তোবা আপনারা শেষ পর্যন্ত প্রচারণা এগিয়ে যেতে পারবেন। এখনো পর্যন্ত কি মনে হচ্ছে? ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনী গতকাল রাতে থেকে ডিপ্লয়মেন্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আজকে সকাল থেকে তাদের কার্যক্রম শুরু করবার কথা। আপনি যে কথাটি বলেছেন এটি অত্যন্ত সত্য, যে নির্বাচনের যে পরিবেশ, সেখানে আশা করবার জায়গা খুব সংকুচিত হয়ে গেছে। আশা মাত্র দুটি, সেটি হচ্ছে জনগণের ব্যাপক সমর্থন, জনগণের আবেগ, জনগণের অনুভূতি এবং পরিবর্তন প্রত্যাশী মানুষ আজকে সংঘবদ্ধ হচ্ছে, এটি মূল জায়গা। আর দ্বিতীয় জায়গা হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী। কারণ আমরা মনে করি যে সারা জীবনই দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা যদি মাঠে নামে তাহলে অন্তত জনগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবে। আপনার আসনটিতে এখনো পর্যন্ত আমরা দেখছি যে বা ভোটারদের যতটুকু কথাবার্তা বলে বোঝা যাচ্ছে যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে চলেছে। তো আপনি কতখানি আশাবাদী এখনো পর্যন্ত, যতটুকু মাঠে থাকতে পারছেন? আমি আপনাকে খুব স্পষ্ট করে বলতে চাই, যদি নির্বাচন 50% নিরপেক্ষ হয় তাহলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অন্তত যশোর 3 হবে না। এখানে ধানের শীষের ভোট বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। এত প্রতিকূলতার মধ্যে থেকেও আমি লড়াই চালিয়ে যাচ্ছি। আমি তরিকুল ইসলামের সন্তান, আমি আপনাকে আশ্বস্ত করতে পারি আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসিফ, যেমনটি তিনি বলছিলেন যে তিনি কিন্তু তার বিজয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলছেন যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তার বিজয়ের ব্যাপারে তিনি সর্বশেষ পর্যন্ত লড়ে যাবেন, এমনটি বলছিলেন। এর পরবর্তীতে অন্য যে আসনগুলো রয়েছে সে ব্যাপারে খবর জানাতে আপনাদের সঙ্গে যুক্ত হব, এমনটি আশায়। এই ছিল আমার কাছ থেকে সদর থেকে সর্বশেষ। সোমা, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা।